একবার তো এসে বলুন আল্লাহুম্মা সাল্লি আলা। ছোট্ট করে ধরি। अपनी आँखों से देखा नहीं है मगर, अपने आँखों से देखा नहीं है मगर, उनकी तस्वीर सीने पे मौजूद है। अपने आँखों से देखा नहीं है मगर, अपने आँखों से देखा नहीं है मगर, उनकी तस्वीर सीने पे मौजूद है। जिनकी खुशबू से महकर, जिनकी खुशबू से महकर ऐसा जगह, वो खुशबू नबी के पसीने में है। अपनी आँखों से देखा नहीं है मगर, उनकी तस्वीर सीने में मौजूद है। अल्लाहुम्मा सल्ली अला وعلى آل سيدنا। ইমাম আহমদ বিন হাম্বল রহমাতুল্লাহ আলাইহি এত বড় জ্ঞানী হওয়া সত্ত্বেও তিনি একদিন নামাজের হালাতে বসে বসে আল্লাহর কাছে দোয়া চাচ্ছেন যে আল্লাহ, আমি আগামীকাল ফজর নামাজ পড়ে মারেফত শিক্ষা গ্রহণের জন্য, জোরে বলেন না সুবহানাল্লাহ। কত বড় জ্ঞানী ইমাম, ভালো করে বোঝেন, জামানার ইমাম। সেই ইমাম বলছে আল্লাহ, আগামীকাল ফজর নামাজ পড়ে আমি বেরোবো ইলমে মারেফত শিক্ষা গ্রহণ করার জন্য, একজন আল্লাহর ওলিকে তালাশ করতে বেরোবো। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। একজন আল্লাহর ওলিকে তালাশ করতে বেরোবো আগামীকাল ফজর নামাজ পড়ে, তার কাছে ইলমে দ্বীন শিক্ষা গ্রহণ করব। কি না, মারেফত শিক্ষা, ইলমে মারেফতের জ্ঞান অর্জন করব তার কাছ থেকে। এই বলে তিনি দোয়া করলেন, করে শেষ করলেন। রাত কেটে গেল, ফজর নামাজ পড়ে তিনি বেরিয়ে পড়লেন একজন আল্লাহর ওলির খোঁজে, যার কাছে তিনি ইলমে মারেফত শিক্ষা করবেন। তো আল্লাহর ওলির খোঁজে বেরিয়ে পড়েছেন। বেরিয়ে বহুত দূর চলে গেছেন, সারাদিন সফর করেছেন। ভালো করে শুনেন, সারাদিন সফর করার পর রাত হয়ে গেছে, এশার আজান হচ্ছে। তো ইমাম আহমদ বিন হাম্বল রহমাতুল্লাহ আলাইহি একটা মসজিদ দেখতে পেয়েছেন। সেই মসজিদে আশ্রয় নেওয়ার জন্য মসজিদে প্রবেশ করেছেন। করে এশার নামাজ হয়ে গেছে। এশার নামাজের পরে উনি মসজিদের দেয়ালের একটা সাইডে বসে তসবিহ করছেন, তসবিহ পড়ছেন। কে? ইমাম আহমদ বিন হাম্বল রহমাতুল্লাহ আলাইহি, তিনি তসবিহ করছেন। এমন সময় সব মুসল্লিরা বেরিয়ে গেছে। এবার মুয়াজ্জিন মসজিদে তালা মারবে, বুঝতে পারছেন, মসজিদে বন্ধ করতে হবে। মুয়াজ্জিন সাহেব এসে বলছে, ভাই আপনি কে জানি না, কোথায় থেকে এসছেন জানি না, তবে আপনি বেরিয়ে যান, এবার মসজিদে তালা মারবো, মেরে আমি বাড়ি চলে। আচ্ছা, ইমাম আহমদ বিন হাম্বল রহমাতুল্লাহ এই রাত্রে কোথায় যাবেন, কোথায় আশ্রয় নেবেন? তিনি বলছেন, ভাই আজকে রাতটা আমাকে মসজিদেই থাকতে দেন, সকালে উঠে আমি বেরিয়ে যাব। আজকে রাতটা আমাকে মসজিদে থাকতে দেন, সকালে উঠে আমি চলে যাব। মুয়াজ্জিন তখন বলছে, রেগে মেগে বলছে, তুমি কিসের মুসলমান? তুমি জানো না মসজিদে রাত যাপন করা যাবে না? তো উনি বলছেন, কোথায় পেয়েছো? ইমাম বলছেন, কোথায় পেয়েছো? বলছে, কেন জানো না? এই জামানার সবথেকে বড় ইমাম ইমাম আহমদ বিন হাম্বল রহমাতুল্লাহ আলাইহি তিনি ফতোয়া দিয়েছেন যে মসজিদে রাত যাপন করা যাবে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। কার ফতোয়া কাকে দিচ্ছে বুঝতে পারছেন? নামটা মনে আছে তো নাকি? পরে বুঝতে না বুঝতে পারবেন না। কাকে বলছেন? ইমামে আহমদ বিন হাম্বলকে বলছেন। এই জামানার বড় ইমাম ফতোয়া দিয়েছে, যার নাম ইমামে আহমদ বিন হাম্বল। মানে মুয়াজ্জিন কি চেনে? চেনে না?
তার নাম শুনেছে, নাম মুখস্থ আছে, তার ফতোয়ার কথা মনে আছে, কিন্তু লোকটাকে তো চেনে। তো ইমাম তখন মুচকে হাসছেন, হেসে উনি বলছেন যে এ তো কিছুই জানে না, অজ্ঞ মানুষ, তো এনার সঙ্গে তর্ক বিতর্ক জড়িয়ে লাভ নাই, এনার সঙ্গে তর্ক বিতর্ক গিয়ে লাভ নাই, যেহেতু ইনি বুঝবে না। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে একজন আলেম যদি মুখ লাগাতে একজন আলেমের সাথে লাগাও, হ্যাঁ, একজন বেআলেমের সঙ্গে মুখ লাগানো ঠিক নয়। কেন? তার তো শরীয়তের কোনো জ্ঞান নাই, সে আপনাকে উল্টো পাল্টা বলতে পারে, হ্যাঁ, আপনাকে এমন কথা বলবে যে আপনি হাদিস কোরআন দিয়ে তাকে বুঝাতে পারবেন। এই জন্য তার সঙ্গে লাগা ঠিক নয়। যদি লাগতে হয় জ্ঞানী, জ্ঞানীর সঙ্গে লাগবে, জ্ঞানী অজ্ঞানীর সঙ্গে লাগা ঠিক নয়। তো যাই হোক, ওদিকে আমি আলোচনায় যাচ্ছি না। এবার কথাটা যেটা বলছিলাম খুব সংক্ষেপে ছেড়ে দেবো। আমার পরবর্তী আমন্ত্রিত ওলামা এসে গেছেন, বক্তা এসে গেছেন। তো যে কথা বলছিলাম, ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি তিনি আর কিছু বললেন না, মসজিদ থেকে বেরিয়ে গেলেন। মসজিদ থেকে বেরিয়ে একটা হোটেল দেখতে পেলেন, আবার হাঁটতে হাঁটতে একটা হোটেল দেখতে পেলেন। সেই হোটেলে প্রবেশ করলেন, করে দেখছেন একজন বৃদ্ধ মানুষ তিনি রুটি সেঁকছেন। তানাকে গিয়ে বললেন যে বাবাজি, সালাম করলেন, সালাম দিয়ে বললেন বাবাজি আজকে রাতটা আপনার হোটেলে থাকা যাবে? তো বলছেন যে আজকে রাতটা বক্তা রয়েছে না, তো বলছেন যে আপনি আপনার হোটেলে আজকে রাতটা আমাকে থাকতে দেবেন? উনি বললেন ঠিক আছে, থাকতে পারেন, অসুবিধা নেই, আপনি ওখানে বসেন। তো ওনাকে এক জায়গায় বসালেন। এবারে ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি ওনার দিকে তাকিয়ে আছেন, হোটেলের মালিকের দিকে তাকিয়ে আছেন। তিনি রুটি খুমির করছেন আর আস্তাগফিরুল্লাহ 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 পড়ছেন। রুটি সেঁকছেন, আস্তাগফিরুল্লাহ 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 পড়ছেন। রুটি তুলছেন, উল্টাচ্ছেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়ছেন। মানে সব সময় ওনার জবানে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ এটা লেগে আছে। তো ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ ওনার মুখের দিকে তাকিয়ে তাকিয়ে অবাক হয়ে যাচ্ছেন, যিনি প্রতিটা কাজে, প্রতিটা ওঠা বসা সর্বদা এনার জবানে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। কেন? ইনি তো অন্য দোয়াও পড়তে পারেন। ভাইরা আমার, বাবাজিরা আমার, ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আবার ওই বুজুর্গ ব্যক্তির দিকে তাকিয়ে আছেন। বুজুর্গ ব্যক্তি দেখলেন আহারে ওই ব্যক্তি আমার মুখের পানে কেন তাকিয়ে আছে। এইবার বুজুর্গ ব্যক্তি জিজ্ঞাসা করলেন, ও ভাই আপনি এতক্ষণ ধরে আমার দিকে কেন এত লক্ষ্য রেখেছেন, আমার দিকে কেন এত দেখেন? এইবার ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ও বাবাজি আপনাকে দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। আপনি প্রতিটা কাজে, আপনি প্রতিটা ওঠা বসা, রুটি সেকা, খুমির করা, প্রত্যেকটা সময় আপনি আপনার জবানে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়ছেন। ব্যাপারটা কি বাবাজি বলুন? ওই সময় ওই বুজুর্গ ব্যক্তি বলতে আরম্ভ করেছে, ও ভাই শোনো 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 শোনো, আমি এই জন্য আস্তাগফিরুল্লাহ পড়ছি, আমি যখন আল্লাহর কাছ থেকে কিছু চাওয়ার নিয়ত করি, আল্লাহর কাছ থেকে কিছু চাওয়ার নিয়ত করি, ভালো করে কথাটা বোঝেন, আল্লাহর কাছ থেকে যখন কিছু চাওয়ার নিয়ত করি তখন আমি সর্বদা আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়তে থাকি। ইমাম আহমদ বিন হাম্বল আবার প্রশ্ন করলেন, ও বুজুর্গ এবার আপনি বলুন, এখন আপনি আল্লাহর কাছ থেকে কি চান, কেন আপনি আস্তাগফিরুল্লাহ পড়ছেন? ওই সময় বুজুর্গ ব্যক্তি বলেছিল, ও ভাই শুনুন 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 শুনুন, আমি আল্লাহর কাছ থেকে এখন চেয়েছি যে এই জামানার যিনি সবথেকে বড় ইমাম, ইমামে আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি, তার সঙ্গে আমার সাক্ষাৎ হয়ে যায়। আমি আল্লাহর কাছ থেকে এটাই চেয়েছি। ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি বললেন, ও বাবাজি আপনার দোয়া আল্লাহ কবুল করেছেন। ওই ইমামে আহমদ বিন হাম্বল অন্য কেউ নয়, স্বয়ং আমি। আমাকে আপনার সামনে আল্লাহ পাক আল্লাহ তাআলা হাজির করে দিয়েছে। ভাইরা আমার, বাবাজিরা আমার, এইখানে ক্ষান্ত নয়। এইবারে ইমাম আহমদ বিন হাম্বল চিন্তা করলেন, আরে বুজুর্গ ব্যক্তি আস্তাগফিরুল্লাহ দিয়ে দোয়া করে যদি তার দোয়া কবুল হয়ে থাকে, তাহলে আমি ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি যে নিয়তে বেরিয়েছি, মনে আছে তো? কি নিয়তে বেরিয়েছি মনে আছে তো? কি নিয়তে বেরিয়েছি বলুন তো?
একজন আল্লাহর ওলিকে খুঁজবে, তার কাছ থেকে মারিফাত শিক্ষা নেবে। ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি চিন্তা করলেন, আর এই বুজুর্গ ব্যক্তি যদি আস্তাগফিরুল্লাহ পড়ে না দোয়া কবুল হয়, তাহলে আমিও যদি পড়ি আমার দোয়াটাও আল্লাহ তাড়াতাড়ি কবুল করে নেবেন। এইবার ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার উনিও দোয়া করছেন, আস্তাগফিরুল্লাহ 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 পড়তে আরম্ভ করেছেন। ওই বুজুর্গ ব্যক্তি এবার পাল্টা জিজ্ঞাসা করলেন, ও ভাই আপনি কেন পড়ছেন? ও ইমাম আপনি কেন পড়ছেন? আমি তো পড়েছি আমার দোয়া কবুলের জন্য, আপনি কেন পড়ছেন? ইমাম আহমদ বিন হাম্বল বলেন, ও চাচাজান, ও বুজুর্গ ব্যক্তি শুনে রেখে দেন, আমিও একটা নিয়ত করে বেরিয়েছি, অতএব আল্লাহ যেন আমার নিয়তটাও কবুল করেন, আমার দোয়াটাও যেন কবুল করেন, এই জন্য আমি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়ছি। ওই সময় বুজুর্গ ব্যক্তি বললেন, কি আপনার চাওয়া, কি আপনার দোয়া আপনি একবার বলুন। ইমাম আহমদ বিন হাম্বল বলেছিলেন যে এই জামানার যিনি সবথেকে বড় আল্লাহর ওলি, সবথেকে বড় আল্লাহর মাহবুব বান্দা, যার নাম হলো মিশর আল হাবি। কি নাম বললাম? মিশর আল হাবি। হাবি মানে হলো খালি পায়ে, হাবি মানে খালি পায়ে। জীবনে উনি কোনোদিন জুতা পরতেন না, এই জন্য ওনার টাইটেল হয়েছে হাবি, মিশর আল হাবি। খালি পায়ে থাকতেন উনি। ভাইরা আমার, বাবাজিরা আমার, ইমাম আহমদ বিন হাম্বল যখনই বললেন এই জামানার সবথেকে বড় আল্লাহর ওলি যার নাম হলো মিশর আল হাবি, ওনার সঙ্গে আমি দেখা করতে চাই, ওনার কাছ থেকে মারিফাতের জ্ঞান নিতে চাই, যখনই এই কথা বলেছেন সঙ্গে সঙ্গে এই বুজুর্গ ব্যক্তি বলেছেন, ও জামানার ইমাম, ও জামানার ইমাম, ও জামানার বড় ইমাম। ইমাম আহমদ বিন হাম্বল শুনে রেখে দেন, জেনে রেখে দেন, আল্লাহ আপনার দোয়াও কবুল করেছেন, আল্লাহ আপনার দোয়াও কবুল করেছেন। আমি অন্য কেউ নয়, অন্য কেউ নয়, আমি হলাম সেই মিশর আল হাবি। জোরে বলো, আরো জোরে বলো, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। বুঝতে পারছেন? আল্লাহ পাক, আল্লাহ তাআলা দোয়া কবুল করলেন। একজন সাহাবার এইভাবে ঘটনা রয়েছে, সবাই খুব সংক্ষেপ আর বলছি না। কথা হলো যে আস্তাগফিরুল্লাহ দিয়ে দোয়া করলে দোয়া কবুল হয়। এই জন্য ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ, আমার বোঝার এতক্ষণ ধরে এই ওয়াকিয়াটা আমি কেন বললাম বুঝতে পারছেন কি? যে তিনি অত বড় জ্ঞানী হওয়া সত্ত্বেও, ইমামদের বড় ইমাম বলে তানাকে জানাকে সারা পৃথিবীর মানুষ স্বীকৃতি দিলেন যে ইনি বড় ইমাম, ইনি একজন ইমাম। হ্যাঁ, ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি এত বড় জ্ঞানী ব্যক্তি হওয়া সত্ত্বেও, শরীয়তের এত জ্ঞান রাখা সত্ত্বেও তিনি মারিফাতের জ্ঞান অর্জন করার জন্য বেরিয়ে পড়েছেন এবং আল্লাহ তাআলার নিয়ত কবুল করে নিয়েছেন। এই মিশর আল হাবি ইনিও কত বড় আল্লাহর ওলি, কিভাবে আল্লাহর ওলি হয়েছে এও প্রচুর